তানজিনা মাহমুদ আপনি লিখেছেন, কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে আলহামদুলিল্লাহ বলা নিয়ে শরীয়তের বিধান কি? আমি ছোট থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায়, এটা কি সত্যি? আব্দুল্লাহ জুবায়ের সর্দার আপনি লিখেছেন, মসজিদ স্থানান্তর করলে মসজিদের আগের স্থানটা কি ধরনের কাজে ব্যবহার করা যাবে? মসজিদ স্থানান্তর করলে ফোকাহে হানাফের মতে ওই জায়গাটি চিরকালের জন্য মসজিদ হিসাবেই থাকবে, আগের পুরাতন জায়গাটি, সেটাকে ঘেরাও করে রাখতে হবে, সেটা সম্মান রক্ষা করতে হবে। যদিও সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি এবং শেখ আব্দুল্লাহ বিন বাদর রাহিমাহুল্লাহ তিনি এক্ষেত্রে তিনি সহ সৌদি আরব উলামা ইকরাম বলেন যে না, ওই জায়গা যদি আর মসজিদ হিসাবে থাকার কোনো কারণ না থাকে, বসতি নাই সেখানে, মসজিদের বেনিফিট সেখানে আর পাওয়া যাবে না, তাহলে জায়গাটা ফেলে না রেখে অন্য কোনো কল্যাণমূলক কাজে ব্যবহার করা যাবে বা এটা বিক্রি করে পরবর্তী মসজিদ যেটা সেটার জায়গা অ্যাড করা যাবে, এরকমটি তিনি বলেন। যদিও ফোকাহে হানাফের মত যেটি আমরা বললাম যে হানাফি মাযহাবের মত হলো যে না, মসজিদের জায়গা হিসাবে যেটি নির্ধারিত হয়ে গেছে, একবার ওয়াকফ করে দেওয়া হয়েছে, সেই জায়গা যদি পরিবর্তন হয় কোনো কারণে, সেটা পাশে অন্য জায়গা বড় জায়গা নিয়ে করতে হয়, এখানে আর জায়গা বড় করার সুযোগ নেই, তাহলে সেক্ষেত্রে এই জায়গাটি চিরকাল মসজিদ হিসাবেই থাকতে হবে। আর না হলে এক্সটেনশন করা গেলে এখান থেকে এক্সটেনশন করবেন, এটাকে অন্য কোনো কাজে ব্যবহার করবেন না। তানজিনা মাহমুদ আপনি লিখেছেন, কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে আলহামদুলিল্লাহ বলা নিয়ে শরীয়তের বিধান কি? যদি লোকটি অনেক বেশি পাপিষ্ট হয়, তার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তার মৃত্যুতে অনেক মানুষের মুক্তি মিলে, তাহলে সেক্ষেত্রে মানুষ আলহামদুলিল্লাহ বলল, সেটা বলা অযৌক্তিক নয় বা নাজায়েজ নয়। খাসিকৃত পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? অবশ্যই খাসিকৃত পশু, এটাকে দিয়ে আমরা কোরবানি করতে পারি, এটা দিয়ে কোরবানি করলে কোনো প্রকার গুনাহ হবে না এবং নাজায়েজ কোনো কাজ হবে না। এছাড়া আব্দুল মালিক আপনি লিখেছেন, জুমার দিনে কাউকে জুম্মা মুবারক জানিয়ে শুভেচ্ছা জানানো জায়েজ আছে কি না? সাহাবীদের মধ্যে ঈদের দিনে পরস্পরকে অভিবাদন জানানো, শুভেচ্ছা জানানোর বিষয়টি প্রমাণিত। জুমার দিনে আলাদা করে কোনো শুভেচ্ছা বিনিময় বা অভিবাদন জানানো পরস্পরকে, এরকম কোনো বিষয় প্রমাণিত নয়। বিধায় জুমার দিনকে ঈদের যদিও হাদিসে এটাকে একরকম ঈদের দিন বলা হয়েছে, কিন্তু এটাকে আপনার ঈদের দিনের মতো শুভেচ্ছা বিনিময় সহ ঈদের অন্যান্য সুন্নাহগুলো এখানে ইমপ্লিমেন্ট করা, সেটা অবশ্যই সুন্নাহ সম্মত নয়। তাহলে জুমা মুবারক জানিয়ে শুভেচ্ছা করা এটা সুন্নাহ সম্মত নয়। তানজিম যারা আপনি লিখেছেন, আমি ছোট থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায়, এটা কি সত্যি? এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি তো নেই এবং কোরআন এবং হাদিসের আলোকেও এটি প্রমাণিত নয়। এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কিনা আমি জানি না, তবে কোরআন এবং হাদিস দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নেই, বরং বৈজ্ঞানিকভাবেও তেঁতুল খেলে ব্রেইন কমে যায়, মেধা কমে যায়, এরকম কথা আছে বলে আমি জানি না। বিষয়টি আমি কিছুটা ঘাটার চেষ্টা করেছি, তবে এরকম কোনো বিষয় আমার চোখে পড়েনি। বিষয়টিকে আপাতদৃষ্টিতে কুসংস্কারই মনে হয়। তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয়, গবেষণা দ্বারা প্রমাণিত হয়, তাহলে ভিন্ন কথা, কিন্তু সেরকম কিছুও কিন্তু কোথাও আছে বলে আমার জানা নেই এবং আমি অন্তত এই পর্যন্ত দেখিনি। তো একজন মুসলিম সাধারণত ধারণাপ্রসূত অথবা আপনার কুসংস্কার নির্ভর কোনো কথা বা কোনো বিশ্বাসের উপর তিনি কখনো ভর করতে যাবেন না। এমনি ফিরোজ আলম খান আপনি লিখেছেন, তেঁতুল গাছের কাঠ দিয়ে ঘর বানানোর ব্যাপারে কি কোনো নিষেধাজ্ঞা আছে? এটা কি অশুভ? না, এরকম কোনো অশুভ নাই। যে কোনো গাছের কাঠই আমরা আমাদের ঘর বাড়িতে লাগাতে পারবো, এতে কল্যাণের কোনো ব্যাপার নেই। আমরা যদি এরকম কোনো কিছু মনে করে থাকি, সেটা একান্তই আমাদের কুসংস্কার ছাড়া আর কিছুই নয়।